বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। পাস করে গেছি আমি, পাস করে গেছি আমি। এবার বাটুলদা তোমাকে তোমার কথা রাখতে হবে। চুপ কর, পাস করেছিস বলে কোনো মাথা কিনে নিসনি। না না না, এটা তোমার ঠিক না বাটুলদা। আমাকে পড়িয়ে পড়িয়ে পাস করালে এখন বলছে কথা রাখবে না, পিকনিকে নিয়ে যাবে না। না, পিকনিকে নিয়ে যাব না, কিন্তু কিন্তু কি বাটুলদা? তোদের পাখি দেখাতে ঘুরতে নিয়ে যাব। ঘুরতে নিয়ে যাবে? ইয়াহু, কোথায় যাচ্ছি আমরা বাটুলদা? দিল্লি না আগ্রা? পাখি দেখতে কেউ দিল্লি আগ্রা যায় বিচ্ছু? আবার তোরা শুরু করে দিলি। এরকম করলে কিন্তু আমি তোদের দুজনকে কোথাও নিয়ে যাব না। না, তোমাকে নিয়েই যেতে হবে বাটুলদা। ভদ্রলোকের এক কথা, পিকনিকে নিয়ে যাবে না মেনে নিলাম, কিন্তু পাখি দেখাতে ঘুরতে তোমাকে নিয়ে যেতেই হবে। বলছি তো নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? মোহরপুরে। মোহরপুর মানে সেই মোহরপুর যেখানে আগেও একবার গিয়েছিলাম বাটুলদা? হ্যাঁ রে, দারুণ জায়গা বাটুলদা। কি সুন্দর পার্ক, ছোট কুলকুল ঝর্ণা, কত কত রং বেরঙের ফুলের বাগান, আর সুন্দর সুন্দর কত ধরনের পাখি গাছের উপর বসে থাকে। ওখানে সুন্দর সুন্দর পাখি থাকে, আরো একটা জিনিস থাকে, কি বলতো? পাখির কিচির মিচির শব্দ। আর আর তুমি যখন প্রশ্নটা করছো বাটুলদা, তার মানে সেই প্রশ্নের উত্তরটা একটু অন্যরকম হবে। কি আবার অন্যরকম হবে? আরে বাচ্চু, আমরা মোহরপুর যাচ্ছি পাখি দেখতে, কোনো চোর ডাকাত ধরতে নাই, বুঝেছিস? থ্যাংক ইউ বিচ্ছু, আমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি বাটুলদা। কি উত্তর? উত্তরটা হলো, যেখানে সুন্দর সুন্দর পাখি থাকে সেখানে পাখি শিকারের জন্য পাখি চোরেরাও থাকে। ভেরি গুড বাচ্চু, ঠিক বলেছিস। পাখি চোরেরা ওত পেতে থাকে পাখি শিকারের জন্য। এই যে আমার তো সব গুলিয়ে গেল। আমরা পাখি দেখতে যাচ্ছি না, পাখি চোর ধরতে যাচ্ছি। দুটোই হতে পারে, কারণ পাখি শিকারের ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তাতে মোহরপুরের ওই সুন্দর জঙ্গলে পাখি শিকারকারীদের সাথে আমাদের দেখা হতেই পারে। তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এটা তোমার খুব খারাপ বাটুলদা। কোথায় ভাবলাম ঘুরতে গিয়ে শুধু আনন্দ করবো, তা না, তুমি আবার কোথা থেকে পাখি চোরদের এর মধ্যে ঢুকিয়ে দিলে। আর ভাল লাগে না তোমায় নিয়ে। বিচ্ছু রে, বাটুলদা কোথাও যাবে আর সেখানে কোনো রহস্য থাকবে না, সেটা কি হতে পারে? তাহলে আমরা মোহরপুর কবে যাচ্ছি বাটুলদা? কাল সকালের ট্রেনে। মোহরপুরে। মোহরপুরে তো এসে গেলাম বাটুলদা, এবার কোথায় যাব? মোহরপুর গেস্ট হাউসে। ওই তো একটা রিক্সা আসছে, ওকে দাঁড় করাবো? হ্যাঁ, রিক্সাটাকে দাঁড় করা বিচ্ছু। এই রিক্সা রিক্সা, রুকিয়ে রুকিয়ে। মোহরপুর গেস্ট হাউসে যাবেন? হ্যাঁ বাবুজি, যাব। আপনারা বসেন। বাবুজি,
মোহরপুর গেস্ট হাউস। আমরা এখানেই নামবো। আরে মাটুল বাবু, আপনারা, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আর বলবেন না চুনিলাল বাবু, অনেকদিন ধরেই এই বাচ্চু আর বিচ্ছু ঘুরতে যাবে বলে বায়না করছিল, তাই এই মোহরপুরেই চলে এলাম। ঘোরাও হবে, অনেক বিদেশি পাখি দেখাও হবে। এখন বিদেশি পাখি আর এখানে কোথায় আসে মাটুল বাবু? তার মানে? মানেটা হলো এই, মাটুল বাবু, বছর খানেক হলো সেভাবে আর বিদেশি পাখি আমাদের মোহরপুর ফরেস্টে আসে না। তাই তো আমার এই গেস্ট হাউসেও আগের মতো না টুরিস্টও আসে না। তা হঠাৎ পাখিরা আসা কমিয়ে দিল কেন? পলিউশনের মানে দূষণের জন্যই কি পাখিরা আর আসছে না? আরে না না, এই মোহরপুরে আর দূষণ কোথায়? এখানে হাওয়ায় শহরের মতন বিষ নেই মাটুল বাবু। তাহলে কারণটা কি? আমাদের মোহরপুর ফরেস্টে পাখি শিকারীদের খুব উৎপাত বেড়েছে। বিদেশি পাখি এলেই শিকারীরা ওদের ধরে আর বিদেশে মোটা টাকায় বিক্রি করে। আই সি। তার মানে নিজেদের এই মোহরপুরে আর নিরাপদ নয় মনে করেই পাখিরা এখানে আসা কমিয়ে দিয়েছে। তার মানে আমরা এখানে দেশি বিদেশি পাখি দেখতে পাবো না? তাহলে আমাদের আনন্দটাই মাটি হয়ে গেল। বিচ্ছু বাবু, এই ম্যানেজার চুনিলাল থাকতে তোমাদের আনন্দ মাটি হবে না। আর আমি তো বললাম পাখিরা আশা কমিয়ে দিয়েছে, কিন্তু একেবারেই আসে না এই কথা তো বলিনি। আর তাছাড়া আমাদের এই গেস্ট হাউসে এমন একজন আছে যাকে দেখলে তোমাদের আনন্দ অনেক বেড়ে যাবে। কি আছে ম্যানেজার কাকু? এসো এসো আমার সাথে। মাটুল বাবু, আপনিও আসুন। হ্যাঁ চলুন চুনিলাল বাবু। ম্যানেজার বাবু, এই মাঠ তো পুরো ফাঁকা, এখানে কি আছে? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দেখতে পাবে। পিট্টু, পিট্টু রে! আরে বাস, এই যে উট পাখি বাটুলা। কি এবার আনন্দ হচ্ছে তো বিচ্ছু বাবু? আনন্দ বলে আনন্দ, আমার তো নাচতে ইচ্ছা করছে। ইয়া ঝিঙ্কা চিকা, ঝিঙ্কা চিকা, ঝিঙ্কা চিকা। কি এবার খুশি তো? খুব খুশি ম্যানেজার কাকু। এবার আপনারা ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন মাটুল বাবু, আমি এদিকে আপনাদের খাবারের ব্যবস্থা করি। থ্যাংক ইউ চুনিলাল বাবু। আমার না কি মজা হচ্ছে। আরো বেশি মজা হতো যদি মোহরপুর ফরেস্টে গিয়ে অনেক অনেক বিদেশি পাখি দেখতে পেতাম। সেটা তো আর হলো না বাটুলদা। একটা কথা বলবো? বলে ফেল। ওই পাখি শিকারীদের তুমি ধরবে না? ধরতে তো হবেই। সুন্দর সুন্দর স্বাধীন পাখিদের শিকার করা সেটা তো হতেই পারে না। এই অন্যায় আমাকে বন্ধ করতেই হবে। হয়ে গেল, মোহনপুর এসে আনন্দ করার প্ল্যানটাই মাটি হয়ে গেল। শুধু আনন্দ করাটাই একজন মানুষের কাজ নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও তার একটা কাজ। এটা ভুলে যাস না বিচ্ছু। কাল সকালেই আমাকে একবার মোহরপুর ফরেস্টে যেতে হবে, ওখানকার অবস্থাটা নিজের চোখে দেখবার জন্য। কি এই সকালবেলা বাচ্চু আর বিচ্ছু গেল কোথায়? বাচ্চু, বিচ্ছু! চুনিলাল বাবু, বাচ্চু বিচ্ছু কোথায় আপনি জানেন? আর বলবেন না, দেখি দুজনে মিলে পিট্টু মানে আমার পোষা উট পাখিটার পিঠে উঠে বসে আছে, আর পিট্টু ওদের পিঠে বসিয়ে ঘোরাচ্ছে। তারপর কি হলো? আর বলবেন না, বিচ্ছু বাবু খুব বায়না করলো একবার ফরেস্টে যাবে বলে। তো আমিও বললাম ঠিক আছে, যখন এতই বায়না করছে তখন পিট্টুর পিঠে চেপে একবার ফরেস্ট থেকে ঘুরেই এসো। তাই ওরা ফরেস্টেই গেছে, চিন্তা করবেন না, তাড়াতাড়ি চলে আসবে। না না, ওদের এইভাবে উট পাখির পিঠে চড়ে ফরেস্টে যেতে দিয়ে আপনি কাজটা ঠিক করেননি চুনিলাল বাবু। দেখ দেখ বিচ্ছু, ওই গাছটাতে কি সুন্দর একটা পাখি বসে আছে, দেখ। কি সুন্দর বাচ্চু, এগুলো কোথাকার পাখি রে? এদেরকে বলে পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি মানে? আসলে এরা বিদেশি পাখি। এই সময় ওদের দেশে তো খুব ঠান্ডা পড়ে, তাই ওরা সেই ঠান্ডা থেকে বাঁচতে আমাদের দেশে চলে আসে। আবার আমাদের এখানে গরম পড়লে ওরা নিজেদের দেশে ফিরে যায়। বিচ্ছু, চল এবার গেস্ট হাউসে ফেরা যাক।
আমরা এমনিতেই মাটুল্লাকে না বলে এসেছি, তার মধ্যে আবার দেরি হলে মাটুল্লা কিন্তু খুব বকাবকি করবে। ছাড় তো, কতদিন পর ঘুরতে এসেছে, এখনই নাকি বাটুলদার ভয়ে গেস্ট হাউসে ফিরে যেতে হবে। না না না, আমি এখন এখানেই থাকবো, আরো ঘুরে ঘুরে পাখি দেখবো, আর তারপর গেস্ট হাউসে ফিরবো। তোর দেখতে ইচ্ছা না করলে তুই গেস্ট হাউসে চলে যাওয়াচ্ছি, আমি একা একাই পিট্টুর পিঠে চেপে ফরেস্টে ঘুরবো। কেন জেদ করছিস বিজ্জু? চল না গেস্ট হাউসে ফিরে যাই। চুনিলাল বাবু কাল কি বলেছিলেন মনে নেই, যে এই মোহরপুর ফরেস্টে পাখি শিকারীদের উৎপাত বেড়েছে? আমরা তো আর পাখি নেই যে আমাদের শিকার করবে। বলা যায় না বিচ্ছু, কখন কি বিপদ চলে আসে, তাই সাবধান হয়ে এখন গেস্ট হাউসে ফিরে যাওয়াই ভালো। চল না বিচ্ছু। বিপদ তো তোদের ঘাড়ের ওপরেই চলে এসেছে, এবার দেখ আমি তোদের কি করি। আর এখানে বেশিক্ষণ থাকা আমাদের ঠিক হবে না রে বিচ্ছু, আমার কেমন যেন ভয় করছে। দেখছিস না কেমন ঘন জঙ্গল। এবার এই পাখি ধরার জালে তোদের ধরবো। বিচ্ছু, এ কি, এই জালে বিচ্ছু আটকালো কি করে? হাট! ভাবলাম দুটোকেই জালে ধরবো, কিন্তু ওই একটা তো বেঁচে গেল। এবার ওই বেটাকেও ধরতেই হবে। আমায় তাড়াতাড়ি এই জাল থেকে বের কর বাচ্চু, তাড়াতাড়ি বের কর। চেষ্টা তো করছি রে বিচ্ছু, কিন্তু কিছুতেই তো পারছি না। জাল খোলার চেষ্টা করছিস? দাঁড়া, তোর হচ্ছে। দেখ বিচ্ছু, একটা লোক আমাদের দিকে কেমন দৌড়ে আসছে। ওরে বাবা, এ তো পুরো জমদূত, এবার কি হবে রে বাচ্চু? পালিয়ে যাবি কোথায়? এই মঙ্গলের হাত থেকে তুই বাঁচবি না। মাটুলদা, মাটুলদা, মাটুলদা। কি হয়েছে বাচ্চু, এইভাবে ডাকছিস কেন? মাটুলদা, মাটুলদা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বাচ্চু বাবু? বিচ্ছুকে একটা লোক জাল ফেলে ধরেছে। জাল ফেলে ধরেছে মানে? সব বলছি তোমায়। আমরা পিট্টুর পিঠে চেপে মোহরপুর ফরেস্টে গিয়েছিলাম, তারপর আমি এই ভয়টাই পাচ্ছিলাম চুনিলাল বাবু, আর এই জন্যই আপনাকে বলেছিলাম আপনি বাচ্চু আর বিচ্ছুকে মোহরপুর ফরেস্টে যেতে দিয়ে ঠিক কাজ করেননি। আমি সত্যি বুঝতে পারিনি বাটুল বাবু, সামান্য ফরেস্টে যেতে দেওয়ার জন্য এত বড় একটা বিপদ হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, এক্ষুনি ইন্সপেক্টর বাবুকে গিয়ে খবরটা দিন। আপনি আমার সাথে থানায় যাবেন না বাটুল বাবু? না, আমি এখন মোহরপুর ফরেস্টে যাব বিচ্ছুকে খোঁজে নিয়ে আসতে শয়তানটার হাত থেকে। মাটুলদা, তোমার সাথে আমিও যাব। না, তোকে যেতে হবে না বাচ্চু, আমি একাই যাব। একি পিট্টু তো মনে হচ্ছে আমার দিকে ছুটে আসছে, কি ব্যাপার? পিট্টু আমাকে কিছু বলতে চাইছে বলে মনে হচ্ছে, কিন্তু কি বলতে চাইছে বুঝতে পারছি না। তুমি আমায় কি বলতে চাইছো পিট্টু? আমাকে তোমার পিঠে উঠতে বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি উঠছি। আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছ পিট্টু? বিচ্ছু, তুমি আমাকে বিচ্ছুর কাছে নিয়ে যাচ্ছ? এটা তো একটা পুরনো মন্দির, তার মানে কি বিচ্ছুকে এখানেই ধরে আনা হয়েছে পিট্টু? থ্যাংক ইউ পিট্টু তোমার এই সাহায্যের জন্য। এবার আমাকে বাকি কাজটা করতে হবে, বিচ্ছুকে উদ্ধার করতে হবে।
আমি তো বুঝতে পারছি না চুনিলাল, তোমার মাথায় কি গোবর আছে যে তুমি বাটুলকে মোহরপুরে নিয়ে এসেছো? এবার আমাদের পাখি চুরি তো বন্ধ হয়ে যাবে। আরে আমি কি করে জানবো ড্যানি স্যার যে বাটুল মোহরপুরে আসবে? ও তো আমায় আগে থেকে কোনো খবর দেয়নি এখানে আসবে বলে। এখন বাটুল যদি এখানে চলে আসে তাহলে বুঝছো আমাদের খোপালে কি বিপদ আছে। তার মধ্যে তুমি আবারও দুটো বাচ্চাকে পিঠুর পিঠে চাপিয়ে জঙ্গলে পাঠিয়েছিলে পাখি দেখার জন্য। কি মাথা মোটা তুমি! না ড্যানি স্যার, আমি বাচ্চু আর বিচ্চুকে পাখি দেখার জন্য পিট্টুর পিঠে বসিয়ে পাঠাইনি। তাহলে তুমি কেন পাঠিয়েছিলে? পাঠিয়েছিলাম ওদের দুটোকে ধরবার জন্যে। কেন? কি করেছিল ওরা দুজন? দুজন নয়, একজন, এই বিচ্চুটা। কি করেছিল বিচ্ছু? কাল রাতে যখন মঙ্গল আমার সাথে দেখা করতে আসে চাদর মুড়ি দিয়ে, তখন ওই বিচ্ছু ওকে দেখে ফেলে। এটা তুমি জানলে কি করে চুনিলাল? দেখে বিচ্ছু ওই চাদর মুড়ি দেওয়া মঙ্গলকে দেখে ভয় পাচ্ছে, পালিয়েও গেল। তারপর আমি বিচ্ছুকে ডেকে বলি, বিচ্ছু বাবু, ও বিচ্ছু বাবু, শোনো 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 শোনো। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তোমার? এইভাবে কাকে দেখে ভয় পালাচ্ছিলে? ওই চাদর মুড়ি দেওয়া লোকটা কি বলছিল গো? তুমি ওই চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে ভয় পেয়েছো? আরে বাবা, ও তো আমাদের এই গেস্ট হাউসের চাকর গোপাল। না না, আমি যে বোকার মতো এমনিতেই এত ভয় পেয়েছি। এইসব কথা বাটুলদাকে প্লিজ বলবেন না চুনিলাল বাবু। আচ্ছা আচ্ছা, বেশ, বলবো না। এখন নিশ্চিন্তে গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে তোমাদের পিট্টুর পিঠে বসিয়ে মোহরপুর ফরেস্টে নিয়ে যাব, ঠিক আছে? খুব মজা হবে, দেখো। সত্যি পিট্টুর পিঠে চড়ে আমরা ফরেস্টে ঘুরবো? তবে আর বলছি কি। আপনি কি ভালো চুনিলাল বাবু। মঙ্গলের এই চাদর মুড়ি দিয়ে এখানে আসার খবর একবার বাটুলের কানে গেলে তো সর্বনাশ। কাল সকালেই আমাকে এর একটা ব্যবস্থা করতে হবে, যাতে কোনোভাবেই বাটুল এই সবকিছু জানতে না পারে। তাই আমি মঙ্গলকে চুপি চুপি গিয়ে বলি সকালবেলা পিট্টুর পিঠে বসিয়ে বাচ্চু আর বিচ্চুকে ফরেস্টে পাঠালে ও যেন ওদের দুজনকে ধরে আটকে রাখে। তো বাচ্চুটা পালিয়ে এসে তো বিপদ হয়ে গেল। এবারে বিপদে ঠেলা সামলাও। বাটুল বিচ্ছুকে বাঁচানোর জন্য যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আরে বাটুল আসবে কি করে? বাটুল তো এই জায়গাটাই চেনে না। তুমি বাটুলকে চিনো না চুনিলাল। এমন কোনো জায়গা নেই যেখান থেকে বাটুল অপরাধীদের খুঁজে বার করতে পারে না। বাটুল চলে আসার আগেই আমাদের এখান থেকে পালানো উচিত। কোথায় পালাচ্ছিস ড্যানি? চুনিলাল বাবু, ছি 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 ছি, আপনি কিনা শেষে এই বিদেশি পাখি চোরাচালানকারী ড্যানির সাথে হাত মিলিয়েছেন। আপনার লজ্জা করলো না? আমার ভুল হয়ে গেছে বাটুল বাবু, আমাকে ক্ষমা করুন। আসলে আমার গেস্ট হাউস আর একেবারেই চলছিল না, তাই টাকার জন্য আমাকে এই পথ নিতে হয়েছিল। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। টাকা রোজগারের জন্য আপনি পাখি শিকারে সাহায্য করবেন? জানেন না পাখি শিকার, পাখি চুরি, পাখিকে খাঁচায় আটকে রাখা এসব বেআইনি? আর শুধু তাই নয়, নিজের অপরাধ ঢাকার জন্য আপনি বিচ্ছুকে আটকে রেখেছেন। ছি! অন্যায় যখন করেছি তখন তো তার সাজা পেতেই হবে বাটুল বাবু। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনাকে পুরনো মন্দিরে কে নিয়ে এলো? আসুন আমার সাথে, আমার সেই বন্ধুকে দেখাচ্ছি। ওই দেখুন আমার বন্ধু। বাটুলদা, এ তো পিট্টু। হ্যাঁ, পিট্টুই আমাকে এখানে নিয়ে এসেছে তোকে বাঁচাবার জন্য। দেখুন চুনিলাল বাবু, একজন পাখির সাথে একজন মানুষের কি সুন্দর বন্ধুত্ব, আর আপনি এই সুন্দর পাখিদের টাকার জন্য বিক্রি করতে চান? বাটুলদা, আমি ওই ড্যানিকে বলতে শুনেছি এই মন্দিরের পিছনের ঘরে একটা বড় খাঁচা আছে আর তাতে অনেক পাখি আটকে রাখা আছে। হোয়াট? মন্দিরের পিছনের ঘরে খাঁচাতে পাখি? চল, এক্ষুনি ওদের উদ্ধার করতে হবে। চুনিলাল বাবু, আপনিও আমাদের সাথে চলুন, ঘরটা দেখিয়ে দেবেন।
এই ঘরের ভেতরেই সেই খাঁচা আছে বাটুল বাবু। দরজা তো তালা দিয়ে আটকানো। কিন্তু এই দরজার তালার চাবি কোথায় আছে আমি জানি না বাটুল বাবু। তার মানে এই দরজা আমাকে ভাঙতে হবে। বাটুল, আমাদের এই খাঁচা থেকে বের করো। আমরা মুক্ত হয়ে আবার আকাশে উড়তে চাই। বাটুল, আমি তোমাদের এক্ষুনি মুক্ত করছি আমার বন্ধুরা। থ্যাংক ইউ বাটুল। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড। বাটুলদা, মোহনপুরের এই ঘটনা থেকে আমরা কিন্তু একটা বড় শিক্ষা পেলাম, কি বলো? কি আবার শিক্ষা পেলাম রে বাচ্চু? দেখলি না, টাকার লোভে পড়ে গেস্ট হাউসের ম্যানেজার চুনিলাল পাখি চোর ড্যানি আর তার সাগরেদ মঙ্গলের কি শাস্তি হলো? পাখি গেল উড়ে আর ওরা গেল জেলে। একেই বলে অতি লোভে তাতি নষ্ট। তাই না?